আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিনিময় অ্যাকাউন্টের ইউজার নেম পরিবর্তন করবেন। আমরা কিন্তু অনেকেই একটি ভুল করে ফেলছি। আমরা কিন্তু বিকাশ এবং রকেটের বিনিময় অ্যাকাউন্ট একই দিয়ে ফেলছি। এই জন্য কিন্তু আমরা একটি থেকে অন্যটিতে আমরা লেনদেন করতে পারছি না। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একই বিনিময় অ্যাকাউন্ট থাকা অবস্থায় আপনারা বিকাশ থেকে রকেট, রকেট থেকে বিকাশে টাকা পাঠাবেন। সেটা নিয়ে আজকের ভিডিও শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে হলে অবশ্যই পেজটি ফলো করবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এখানে একটা কথা মাথায় রাখবেন, বিনিময় অ্যাকাউন্টের ইউজার নেম পরিবর্তন না করেও কিন্তু লেনদেন করা যায়। আর বিনিময় অ্যাকাউন্টের ইউজার নেম কিন্তু কখনোই পরিবর্তন করা যায় না। কিন্তু বিনিময় অ্যাকাউন্ট পরিবর্তন না করে, ইউজার নেম পরিবর্তন না করেও কিন্তু আপনারা লেনদেন করতে পারবেন। তো কিভাবে বিনিময় অ্যাকাউন্টের ইউজার নেম পরিবর্তন না করে আপনারা লেনদেন করবেন, সেটাই আমি আপনাদের আজকে দেখাবো। সর্বপ্রথম আপনাদের দেখাবো কিভাবে আপনারা বিকাশ থেকে রকেটে পাঠাবেন। এরপর দেখাবো আপনারা কিভাবে রকেট থেকে বিকাশে বিনিময়ের মাধ্যমে আপনারা টাকা পাঠাবেন। সেই জন্য আমরা সর্বপ্রথম বিকাশ অ্যাকাউন্টটি লগ ইন করে নেব। বিকাশ অ্যাকাউন্টটি লগ ইন করার পরে নিচে দেখতে পাচ্ছেন আরও দেখুন নামে একটি অপশন রয়েছে। আমরা এই অপশনে একটি ক্লিক করে দেবো। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন নিচে বিনিময় নামে একটি অপশন রয়েছে। আমরা এখান থেকে সরাসরি বিনিময় নামে যেই অপশনটি রয়েছে আমরা এই অপশনে একটি ক্লিক করে দেবো। বিনিময় অপশনে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন ঠিক আছে নামে একটি অপশন রয়েছে। আমরা এখান থেকে তীর অপশন রয়েছে, আমরা তীর চিহ্ন এই যে অপশনে একটি ক্লিক করে দেবো। তীর চিহ্নের উপরে ক্লিক করার পর এখান থেকে কিছুক্ষণ লোডিং নেবে। কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে এই ধরনের ইন্টারফেসে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন রিয়েক্ট পে নামে একটি অপশন রয়েছে। সর্বপ্রথম আমরা এই অপশনে ক্লিক করে দেব। এই অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন ইন্টার অ্যামাউন্ট, সর্বপ্রথম আপনারা কত টাকা পাঠাতে চাচ্ছেন, আপনারা এখানে কত টাকা পাঠাবেন এটা সর্বপ্রথম দিয়ে দিবেন। আমি আমার কত টাকা পাঠাবো আমি এখানে অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি। যেমন আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে 50 টাকা দিয়ে দিলাম। অ্যামাউন্টটি দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন আমাদের বিনিময় অ্যাকাউন্টের ইউজার নেমটি এখানে দিয়ে দিতে হবে। আমরা যেই বিনিময় অ্যাকাউন্টে টাকা পাঠাবো আমরা সেই অ্যাকাউন্টের ইউজার নেমটি এখানে দিয়ে দেবো। আমাদের রকেট অ্যাকাউন্টে আমরা যেহেতু টাকা পাঠাবো, আমাদের রকেট অ্যাকাউন্টে বিনিময় অ্যাকাউন্ট যেটা রয়েছে আমরা সেটার ইউজার নেম এখানে দিয়ে দিব। আমার যেহেতু বিকাশ এবং রকেট অ্যাকাউন্টের বিনিময় অ্যাকাউন্ট সব একই, আমি আমার অ্যাকাউন্টটি দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি কিন্তু আমার ফোন নাম্বার দিয়ে আমার বিনিময় অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি। এর নিচে এখানে আমাদের যে কোনো একটি সংখ্যা দিয়ে দিব। এখানে এই জায়গায় ইন্টার ট্রানজ্যাকশনে এখানে আমাদের যে কোনো একটি সংখ্যা দিয়ে দেবো। যেমন আমি এখান থেকে এইচ দিয়ে দিচ্ছি, অথবা আপনি চাইলে যে কোনো সংখ্যা দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লাল লেখা চলে আসছে। আমাদের কিন্তু দুইটা ইউজার নেম একই হওয়ার কারণে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন লাল লেখা চলে আসছে। আমরা এখান থেকে এখন নিচে দেখতে পাচ্ছেন ট্রান্সফার ফান্ড ভাই এলআইস নামে একটি অপশন রয়েছে। আমরা এই ঘরে একটি টিক মার্ক দিয়ে দেব। টিক মার্ক দিয়ে দেওয়ার পর এখানে আপনার এলআইস নেম যেটা রয়েছে আপনার বিনিময় অ্যাকাউন্টের এলআইস নেমটা আমরা এখান থেকে দিয়ে দেব। আমি আমার এলআইস নেমটা এখান থেকে দিয়ে দিচ্ছি। এলআইস নেমটি দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন প্রসিড নামে একটি অপশন রয়েছে। আমরা এখান থেকে প্রসিড এই অপশনে একটি ক্লিক করে দেব। প্রসিড অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে দিবেন। আর এলআইস নেম যদি আপনার একই হয়ে যায় সেক্ষেত্রে আপনি কিন্তু এলআইস নেমটা পরিবর্তন করে দেবেন। ইউজার নেম পরিবর্তন করা না গেলেও কিন্তু এলআইস নেম পরিবর্তন করা যায়। এখান থেকে কিন্তু আপনারা এলআইস নেম প্রোফাইলে গিয়ে পরিবর্তন করে দুইটার দুই এলআইস নেম দিয়ে রাখবেন। এরপর এখান থেকে আমাদের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে দেব। বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দেওয়া হয়ে গেলে এর নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম নামে একটি অপশন রয়েছে। আমরা এখান থেকে তীর আইকন যেটা রয়েছে আমরা এখান থেকে এই অপশনে একটি ক্লিক করে দেব। কনফার্ম অপশনে ক্লিক করার পর এখানে আপনি বিনিময় অ্যাকাউন্ট খোলার সময় যে পিন নাম্বারটি দিয়েছিলেন, আপনি বিকাশ অ্যাকাউন্টে যখন বিনিময় অ্যাকাউন্ট খুলছেন যে 6 ডিজিটের পিন নাম্বারটি দিয়েছিলেন সেই পিন নাম্বারটি দিয়ে দিবেন। আমি আমার পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি। পিন নাম্বারটি দেওয়া হয়ে গেলে এর নিচে দেখতে পাচ্ছেন সাবমিট নামে একটি অপশন রয়েছে। আমরা এখান থেকে সরাসরি সাবমিট এই অপশনে একটি ক্লিক করে দেব। সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ট্রান্সফারটি সাকসেসফুলি ভাবে হয়ে গেছে। এখান থেকে কিন্তু আমাদের সরাসরি রকেট অ্যাকাউন্টে আমাদের টাকাটি চলে গেছে। আমরা এখান থেকে সরাসরি চলে যাব আমাদের রকেট অ্যাকাউন্টে ব্যালেন্সটি চেক দেওয়ার জন্য। রকেট অ্যাকাউন্টে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে আমরা কিছুক্ষণ আগে যে 50 টাকা পাঠিয়েছি এটা কিন্তু সাথে সাথে আমাদের অ্যাকাউন্টে রকেট অ্যাকাউন্টে চলে আসছে। এখানে এই যে দেখতে পাচ্ছেন এসএমএস কিন্তু দেওয়া রয়েছে। এই যে এখান থেকে কিন্তু আমাদের 50 টাকা সরাসরি চলে আসছে। এখন আপনাদের দেখাবো আপনারা কিভাবে রকেট থেকে এখন বিকাশ অ্যাকাউন্টে কিভাবে টাকা পাঠাবেন, বিনিময় অ্যাকাউন্টের মাধ্যমে কিভাবে রকেট থেকে বিকাশে পাঠাবেন। আমরা এই জন্য রকেট অ্যাকাউন্টে আমরা লগ ইন করে নেব। রকেট অ্যাকাউন্টটি লগ ইন করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন বিনিময় নামে একটি অপশন রয়েছে। আমরা এখান থেকে সরাসরি বিনিময় এই অপশনে একটি ক্লিক করে দেব।
বিনিময় অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু কিছুক্ষণ লোডিং নেবে, কারণ রকেট অ্যাকাউন্টের সার্ভার কিন্তু অনেক ডাউন, এই জন্য কিছুক্ষণ সময় লাগবে। একটু ধৈর্য সহকারে আপনি একটু চেষ্টা করবেন। বিনিময় অ্যাকাউন্টে আসার পর আপনার যদি রকেট এবং বিকাশে অ্যালায়েন্স নেম দুইটা যদি একই হয়ে থাকে, এখান থেকে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। এখানে প্রোফাইল অপশনে ক্লিক করে, দুইটারই কিন্তু প্রোফাইল অপশন আছে, ও প্রোফাইল অপশনে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনারা অ্যালায়েন্স নেম পরিবর্তন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে আপডেট অ্যালায়েন্স নেম, এখানে ক্লিক করে কিন্তু আপনার অ্যালায়েন্স নেম পরিবর্তন করে দেবেন। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অন্য কিছু কিন্তু লিখে দিতে পারেন, আমি এটাই রেখে দিচ্ছি। রকেট থেকে এখন বিকাশে টাকা পাঠানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথমে রয়েছে ডিরেক্ট পে নামে একটি অপশন রয়েছে, আমরা এখান থেকে ডিরেক্ট পে এই অপশনে একটি ক্লিক করে দেবো। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কিছুক্ষণ লোডিং নেবে, কারণ রকেট অ্যাকাউন্টের সার্ভার কিন্তু অনেক ডাউন। আমরা কিছু সময় অপেক্ষা করব। কিছু সময় অপেক্ষা করার পর আমাদের কিন্তু ট্রান্সফার করার অপশনটি চলে আসছে। এখান থেকে দেখতে পাচ্ছেন রিসিভার আইডি যেটা রয়েছে, আমরা এখান থেকে আমাদের বিনিময় অ্যাকাউন্ট, যে বিনিময় অ্যাকাউন্টে আমরা টাকা পাঠাবো, আমাদের বিকাশের যে বিনিময় অ্যাকাউন্টটি রয়েছে, আমরা সেই বিনিময় অ্যাকাউন্টে এখান থেকে দিয়ে দিব। আমাদের কিন্তু বিকাশ এবং রকেটের বিনিময় অ্যাকাউন্ট একই দেওয়া, আমরা সেই জন্য আমাদের বিনিময় অ্যাকাউন্টটা এখান থেকে দিয়ে দিব। আমরা কিন্তু বিকাশ বিনিময়ে কিন্তু আমরা সরাসরি আমাদের বিনিময় অ্যাকাউন্টই দিয়েছিলাম, এখানে কিন্তু আমাদের @@ দিয়ে আমাদের বিনিময় লিখে দিতে হবে। এরপর আমাদের যেহেতু বিকাশ এবং রকেটে বিনিময় অ্যাকাউন্ট একই দেওয়া, এই জন্য আমরা এখানে স্ল্যাশ দিয়ে আমাদের যেই এলআইএস নেমটি দেওয়া ছিল, আমাদের যেই এলআইএস নেমটি দিয়েছি আমার বিকাশ অ্যাকাউন্টে, আমরা যেই অ্যাকাউন্টে টাকা পাঠাবো, আমরা সেখানকার এলআইএস নেমটি এখানে স্ল্যাশ দিয়ে দিব। আমি আমার এলআইএস নেমটি দিয়ে দিচ্ছি। আমাদের কিন্তু রিসিভার আইডিটি ভালো মতো দেখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আমার বিনিময় অ্যাকাউন্টটি দিয়েছি। আমার বিনিময় অ্যাকাউন্ট যেহেতু বিকাশ এবং রকেটে এক, এই জন্য আমি বিনিময় অ্যাকাউন্ট দিয়ে এখানে স্ল্যাশ দিয়ে কিন্তু আমাদের যেই এলআইএস নেমটি দেওয়া রয়েছে, আমাদের সেই এলআইএস নেমটি দিয়ে দিয়েছি। এরপর এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট দেওয়া রয়েছে, আমি এখানে আপনার যে অ্যামাউন্টটি দিয়ে দিবেন, আপনি কত টাকা পাঠাতে চাচ্ছেন। আমি এখান থেকেও 50 টাকা দিয়ে দিলাম। এর নিচে দেখতে পাচ্ছেন আপনি এখানে দেখতে পাচ্ছেন পারপাসে আপনি এখানে যা খুশি দিতে পারেন, আপনি যেটা ইচ্ছে দিতে পারেন। আমি এখানে পারপাসে এটা চাইলে লিখেও দিতে পারেন, আমি এখানে যে কোনো একটি সংখ্যা লিখে দিলাম, যেমন আমি এখান থেকে NK এটা দিয়ে দিলাম। এরপর নিচে দেখতে পাচ্ছেন ডিরেক্ট পে নামে একটা অপশন রয়েছে, আমরা এই ডিরেক্ট পে এই অপশনে একটি ক্লিক করে দেবো। এই অপশনে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে। এটা কিন্তু আপনারা জানেনই রকেটের সার্ভার কিন্তু অনেক ডাউন, এই জন্য কিছুক্ষণ সময় লাগে। এরপর দেখতে পাচ্ছেন কনফার্ম নামে একটি অপশন রয়েছে, আমরা এখান থেকে সরাসরি কনফার্ম এই অপশনে একটি ক্লিক করে দেব। কনফার্ম অপশনে ক্লিক করার পর আমাদের কিন্তু আমাদের বিনিময় অ্যাকাউন্টের যেই পিন নাম্বারটি দিয়েছিলাম, মানে আমাদের কিন্তু রকেট অ্যাকাউন্ট বিনিময় অ্যাকাউন্ট খোলার সময় যেই পিন নাম্বারটি দিয়েছিলাম, আমরা বিনিময় অ্যাকাউন্টের পিন নাম্বারটি এখান থেকে দিয়ে দিব। পিন নাম্বারটি দেওয়া হয়ে গেলে এর নিচে দেখতে পাচ্ছেন সাবমিট নামে একটি অপশন রয়েছে, আমরা এখান থেকে সরাসরি সাবমিট এই অপশনে একটি ক্লিক করে দেব। সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ লোডিং নেবে। কিছুক্ষণ লোডিং নেওয়ার পর আপনার অ্যাকাউন্টে কিন্তু একটি ওটিপি কোড যাবে, আপনি এখান থেকে সরাসরি সেই ওটিপি কোডটি এখানে দিয়ে দিবেন। SMS এর মাধ্যমে কিন্তু আপনার অ্যাকাউন্টে একটি ওটিপি কোড চলে যাবে। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু একটি ওটিপি কোড চলে আসছে। আমি এই ওটিপি কোডটি এখান থেকে কিন্তু আমি সরাসরি এখানে এটা লিখে দেব। আমি এখান থেকে ওটিপি কোডটি এখান থেকে আমি কপি করে নেব। ওটিপি কোডটি কপি করে নিয়ে আমি এখান থেকে কিন্তু বসিয়ে দেব। আমার ওটিপি কোডটি এখান থেকে সরাসরি আমি এখান থেকে দিয়ে দেব। ওটিপি কোডটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ লোডিং নেবে। ওটিপি কোডটি দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পেমেন্টটি সাকসেসফুলিভাবে হয়ে গেছে। আমাদের কিন্তু রকেট এবং বিকাশে একই ইউজার নেম থাকার পরেও কিন্তু আমি দেখিয়ে দিলাম কিভাবে আপনারা বিকাশ থেকে রকেট থেকে বিকাশে টাকা পাঠাতে পারবেন খুব সহজেই। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।